আসসালামু আলাইকুম। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। এই জয় সত্ত্বেও কিন্তু ভারত ২-১ ব্যবধানে এখানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়ার সাথে। গতকালকে কিন্তু রোহিত শর্মার দারুণ সেঞ্চুরিতে ভারত কিন্তু সহজ একটা জয় পায়। ১ম এ ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৭ রানে কিন্তু এখানে গুটিয়ে যায়। ২৩৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৩ ওভারে কিন্তু ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যেখানে কিন্তু ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা এবং অফ ফর্মে থাকা বিরাট কোহলিও কিন্তু এই ম্যাচে দুর্দান্ত একটা নক খেলেছেন। ৭৪ রান করে তিনি অপরাজিত থাকেন। রোহিত শর্মা কিন্তু তার ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিটি পেয়ে গেলেন এবং সিডনির মাঠে যেটা কিন্তু ২য় সেঞ্চুরি। ১২৫ বলে ১২১ রানের ট্রিমেন্ডাস একটা নক খেলেন রোহিত শর্মা। ২য় ওয়ানডেতেও কিন্তু তিনি সেঞ্চুরি মিস করেছিলেন। ৭৩ রানে আউট হয়ে গিয়েছিলেন। এই ম্যাচে কিন্তু আর সে ভুলটা তিনি করেননি। তাকে কেন যে হিটম্যানে ডাকা হয় সেটা কিন্তু আবারও তিনি প্রমাণ করলেন। তিনি যেদিন খেলেন ওয়ার্ল্ডের কোন বোলারই কিন্তু পাত্তা দেন না সেটা কিন্তু দেখলাম। ৩ টা ৬ ছিল এবং ১৩ টা হচ্ছে ৪ এর মার ছিল তার আ এই ইনিংসটাতে। যেখানে হচ্ছে আ শুভমান গিলকে নিয়ে ৬৯ রানের জুটি করেন ১ম এ। যেখানে গিল ২৪ রানে আউট হয়ে গেলে কিন্তু বিরাট কোহলি মাঠে আসেন এবং বিরাট কোহলি যে কতটা অফ ফর্মে ছিলেন সেটা কিন্তু আ তার ১ম রান দেখলেই বোঝা যায়। ১ম রান নেওয়ার পর কিন্তু বিরাট কোহলি এখানে সেলিব্রেট করেন। কারণ এর আগে ২ টা ওয়ানডেতে কিন্তু তিনি ০ রান করে আউট হন এবং ৮ বল এবং ৭ বল খেলে কিন্তু তিনি আউট হয়ে যান। এইজন্য বিরাট কোহলির ১ম রানের পর কিন্তু দর্শকরা অভিবাদন জানান। এরপরে কিন্তু আর তাকাতে হয়নি। বিরাট কোহলি কিন্তু স্ট্রেট কিছু ড্রাইভ করেন। ৭ টা ৪ এ কিন্তু এখানে ৮১ বলে ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অন্য ২ ফরম্যাটে না খেললেও ওডিআই তে আছেন। তো তাদের ফর্মটা কিন্তু ১ম ম্যাচে ভালো যায়নি। এরপর বিরাট কোহলি খারাপ খেলল, রোহিত শর্মা ২য় ওয়ানডেতে ভালো খেলে। এইজন্য কিন্তু ২ জনের কামব্যাক আমার কাছে মনে হয় যে ভারতীয় দলকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে কিন্তু শুরুটা একদমই খারাপ হয়নি। পাওয়ার প্লেতে কিন্তু এখানে ৬১ রানের ওপেনিং পার্টনারশিপ পেয়ে যায় যেখানে ট্রাভিস হেড এবং ক্যাপ্টেন মিচেল মার্শ কিন্তু ভালোই খেলতেছিলেন। ৬১ রানে করে কিন্তু এখানে উদ্বোধনী জুটি ভেঙে যায় যেখানে মার্শ ৪১ রান করেন এবং হেড কিন্তু ২৯ রান ইনিংস খেলেন। ম্যাথু শটও কিন্তু ৩০ রানের ইনিংস খেলেন এবং এখানে হচ্ছে মিডল অর্ডারে ম্যাথু রেনশট কিন্তু দারুণ একটা নক খেলেন। ৫৮ বলে এখানে ৫৬ রানের ইনিংস খেলেন। এরপরে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া বড় স্কোরের দিক যাবে। কিন্তু এখানে শেষের দিকে গিয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতায় কিন্তু অস্ট্রেলিয়ার বড় স্কোর করা হয়নি। বিশেষ করে কর্নওয়ালে কিন্তু ২৩ রানে আউট হয়ে যান। মাইকেল ওয়েন একটা ম্যাচ জিতিয়েছিলেন। তো এই দুজন ব্যাটসম্যান ক্লিক না করার কারণে মিচেল স্টার্কও ভালো করেননি। এজন্য কিন্তু অস্ট্রেলিয়া ২৩৭ এ বেশি করতে পারেননি। যেখানে ক্রেডিট দিতে হবে অবশ্যই হার্ষিত রানা। হার্ষিত রানা কিন্তু এখানে ৪ উইকেট নিয়েছেন এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু গুরুত্বপূর্ণ ২ টা উইকেট নিয়েছেন। এরপরে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিন্তু ৫ ম্যাচ টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। যেটা ২৯ তারিখ থেকেই কিন্তু শুরু হবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।